ঈমান আমার নিও না। আল্লাহু আকবার বলেন। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া আল্লাহর কাছে কোনো কিছুই দামি না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খাব্বাবেরই দামি ঈমান পুড়ে গেল দেহটা। খাব্বাবেরই দামি ঈমান পুড়ে গেল দেহটা। সেই ঈমানকে রক্ষা করতে দিয়ে দিল জীবনটা। আল্লাহু আকবার বলেন। সেই ঈমান যে কত দামি, সেই ঈমান যে কত দামি, বাতিলরা বোঝে না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। এই কোরআনুল কারীমের নাজিলকৃত আইনগুলো ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভিতরে প্রয়োগ করে অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর দিকে যাতে করে নিয়ে আসতে পারে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে হলো এই কোরআন এসেছে মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসার জন্য। কোন দিকে? আলোর দিকে। তদানীন্তন সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মক্কায়, আল্লাহর কোরআন যখন এখন আসে নাই, সেই সমাজের ভিতরে মানুষের সাথে মানুষের কোনো মানবতা ছিল না, মানুষের ভিতরে কোনো সহমর্মিতা ছিল না। এমনকি আমরা ইতিহাসের পাতা থেকে জানি, মেয়ে বাচ্চা যদি কেউ প্রসব করে জীবিত কবর দেওয়ার রেওয়াজ ছিল। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, মেয়েদের কোনো সম্মান ছিল না। ওই সমাজের সব থেকে কঠিন গর্হিত কাজ ছিল, মানুষটা অগ্নি উপাসক ছিল, মানুষটা তারকার পূজা করত, আবার মানুষটা বিভিন্ন দেবদেবীর পূজা করত। এই সমস্ত অশ্লীলতা বেড়ে যাওয়ার কারণে ইতিহাসবিদ আইয়ামে জাহেলিয়াত বলে তাদেরকে ঘোষণা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? শুধু তাই নয়, তদানীন্তন সময় সব থেকে কঠিন পাপের রাজ্য হিসেবে আরব ভূমিকে বোঝা হতো। আরবের ইতিহাসগুলো তালাশ করলে দেখা যায় সন্তানের সাথে মায়ের কোনো সম্পর্ক ছিল না, আবার বাবার সাথে সন্তানের কোনো সৌহার্দ্যপূর্ণ আচরণ ছিল না। কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করা হতো, কোনো সম্মান আর ইজ্জত দুনিয়াতে ছিল না। এই সময় এইগুলো দেখে আমার রাসূল, আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর বয়সে মক্কার ঘরে ঘরে ডাক দিলে, মক্কার যুবকদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া মাশারাল শাবাব, ও যুবকেরা আমার কথা শোনো। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মাশারাল শাবাব, ও আরবের যুবকেরা শোনো শোনো, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহু আকবার বলেন, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ চিন্তা করে দেখি মক্কার ঘরে ঘরে যদি শান্তি দরকার হয়, শান্তি যদি আনার প্রয়োজন হয়, তাহলে আমি রাসূলুল্লাহ সহ তোমাদের হাতে হাত রেখে যুবকদের এগিয়ে আসতে হবে। আল্লাহু আকবার বলে। কারণ আজকে যুবকেরা যেই কাজে হাত দেয় সেই কাজে আল্লাহর রহমত দেয়। ঠিক কিনা কোন? যুবকরা দেখেন সেই কাজে ব্যর্থতা আছে আছে যে কোনো কাজে যুবকরা সামনে থাকবে, আর আমাদের আজকের মুরব্বী যারা আছেন এনারা শুধু সাথে থাকবে। দেখবেন যুবকেরা অসাধ্যকে সাধ্যই পরিণত করবে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার যুবকদেরকে ডাক দিলেন, যুবকেরা শোনো, মক্কার অলিতে গলিতে যে অবস্থা, যেরকম শেষ শুরু হয়ে গেছে, এইগুলোকে চেঞ্জ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, নবী কিন্তু এখনো হয় নাই, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর হাতে হাত রাখো, আসো আমরা একটা দল করি। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন কি করতে হবে? কি করতে হবে? দল করি। সেই দলটার নাম হলো হিলফুল ফুজুর, শান্তি সংঘ। কাজ উদ্দেশ্য একটাই, 17টা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ। প্রধান সত্য হলো মক্কার ঘরে ঘরে যাতে শান্তি আসে। কি আসে? আওয়াজ দিয়ে বলেন কি আসে? আজকে আমাদের বাংলাদেশেও ঘরে ঘরে কি দরকার? দরকার কি কন?
যে মানুষটা আজ থেকে 20 বছর আগে 500 টাকা না 300 টাকা 250 টাকা ইনকাম করত, সেই মানুষ আজকে 20 বছর পরে 1000 টাকা ইনকাম করে, তারপরও শান্তি আছে ভাই? কারণ কি? কারণ কি? আল্লাহর কোরআন নেই। কথা বলেন ঠিক কিনা? ওই ঘরের ভিতরে সব আছে, 1000 টাকা পার ডে ইনকাম আছে, কিন্তু ওই ঘরে আল্লাহর নামাজ নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আইন না থাকার কারণে 500 টাকা 250 টাকা 300 টাকার কৃষক দিনমজুর এখন 1000 টাকা ইনকাম করে, কিন্তু ঘরের ভিতরে শান্তি নেই। কথা বলেন ঠিক কিনা? তদানীন্তন সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই শান্তি সঙ্গের কাজ হবে মক্কার ঘরে ঘরে শান্তি পৌঁছে দেওয়া। বলেন তো কি পৌঁছে দেওয়া? আরো জোরে বলেন কি পৌঁছে দেওয়া? আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এখনো নবী হয় নাই। মাত্র 15 বছর বয়সে হিলফুল ফুজল গঠন করলে সভাপতিত্বের পদ তিনি গ্রহণ করলেন। যুবকদেরকে ডাক দিলেন, সমস্ত মানুষকে ধরে ধরে মানবতা শিখালেন, সমস্ত মানুষকে মানবতার পক্ষে আসার জন্য দাওয়াত দিতেছে। এই করে করে 15 বছর থেকে 39 বছর 29 দিন, 39 বছর 11 মাস 29 দিন পর্যন্ত তিনি কাজ করলেন। কিন্তু ইতিহাস থেকে আমরা পাই এই 15 বছর থেকে 39 বছর 29 দিন 11 মাস 29 দিন পর্যন্ত নবীজি কাজ করেছেন। শান্তি মক্কার ঘরে ঘরে তো আসেই নাই, বরং সে দিন যত যায় শান্তি তত আরো হেরে যায়। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী হতাশ হয়ে গেলেন। আমার নবীজি হেরা গুহার ভিতরে ঢুকলেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দিক নির্দেশনা পাওয়ার জন্য। এমন সময় 40 বছর যখন পূর্ণ হয়ে যায়, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পার্লামেন্টের ঘোষণা, নবুয়তের সময় এখন 40 বছর। আপনি এতদিন যে কাজ করার জন্য চেষ্টা করেছেন শুধুমাত্র মক্কার জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো শুধুমাত্র মক্কার শান্তি আনলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পার্লামেন্টে ঘোষণা, সারা পৃথিবীর ভিতরে শান্তির রাজপুত্র আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের ধারাবাহিকতা শেষ করবেন। আর আপনি শুধুমাত্র কেবলমাত্র মক্কার শান্তির জন্য নয়, সারা পৃথিবীর রহমত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পছন্দ করেছে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, ও আমার গোলাম শোনো, ও আমার নবী শোনো, আমার নবীজি শোনেন, আপনাকে শুধুমাত্র কেবলমাত্র মক্কার শান্তি নির্ধারক হিসেবে করা হয় নাই। সারা পৃথিবীর বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা আলমের যেরকম রব, আপনি সারা পৃথিবীবাসীর জন্য, সারা আলমের জন্য হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল চলে আসলেন, রাসূলুল্লাহকে সম্বোধন করলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার হাতের দিকে তাকান, এখানে যা লেখা আছে আপনি পড়েন। আল্লাহ রাসূল প্রথমে বলছেন, মা আনা বিকারিম, আমি তো পড়তে জানি না। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয়বার, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়েন। বলে, মা আনা বিকারিম, আমি তো পড়তে জানি না। তৃতীয়বার নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, মা আপনি পড়েন। তৃতীয়বারও রাসূল বলছেন, মা আনা বিকারিম, আমি তো পড়তে জানি না। আল্লাহু আকবার বলেন। ও যুবকেরা, ভালো লাগে না? খারাপ লাগে? অল্প সংখ্যক লোক হোক, আলোচনাটা বোঝেন। এই অল্প সংখ্যক লোকরে যদি আল্লাহ তাআলা হেদায়েত দেয়, এটাই যথেষ্ট। ঠিক কিনা কন? আল্লাহ রাসূলকে 3 বার বলছেন। কয়বার? 3 বার বলছেন আপনি পড়েন। আল্লাহ রাসূলের একই জবাব ছিল, আমি পড়তে জানি না। তো এই 3 বার যখন বলছেন পড়তে জানি না, হযরত জিবরাইল আলাইহিস সালাম তার ডান হাতটা আগায় দিয়ে আমার নবীজির ডান হাতটা ধরে একটু আগায় নিয়ে বডির সাথে বডি, সিনা টু সিনা লাগায় একটা চাপ দিবেন। বলেন তো কি দিবেন? বলেন কি দিবেন? আমার নবীজি একটা চাপ খাওয়ার পরে চতুর্থবারে হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতের দিকে তাকায় দেখেন তো কি লেখা আছে, আপনি পড়েন। এবার কিন্তু আমার নবীজি আর কিছু বলে নাই, শুধুমাত্র তাকায়া শুরু করে দিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি একটা মাত্র চাপকে
1 থেকে শুরু করে 5 নাম্বার পর্যন্ত সূরা আলাকের 5টা আয়াত পড়িয়েছেন। এখন মুফাসসিরগণ বলেন কি জন্য, কোন কারণে বিশ্বনবী প্রথম 3 বার বলেছেন আমি পড়তে জানি না, একটা চাপ খাওয়ার কারণে আর কিছুই বলতে হয় নাই, আমার রাসূল গড়গড় করে পড়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরগণ লেখেন তাফসীর ইবনে কাসিরের ভিতরে হাফেজ ইবনে কাসির সূরা আলাকের এই ঘটনাকে কেন্দ্র করে টিকা লেখেন, আমার নবীজি সত্যিই তিনি কোনো কারো পৃথিবীর কারো কাছে কোনো লেখাপড়া শিখে নাই, কোনো ইনস্টিটিউটে যায় নাই, কোনো স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র আমার নবীজি ছিলেন না। আমার নবীজি ছিলেন উম্মি নবী। হযরত জিবরাইলের হাতের ভিতরে যখন তাকাইছেন আসলে তিনি পড়ার যোগ্যতা অর্জন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে হলো আমার নবীজির শিক্ষক, জিবরাইলের মাধ্যম দিয়ে বডির সাথে বডিটারে চাপ দিয়ে বুঝাইলেন, নবী যে হালকা চাপ আপনি খাইছেন মনে রাখবেন এই কোরআন নাজিল হওয়ার পর প্রত্যেকটা আয়াতে 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 আপনার কিন্তু বিপদ আছে, বিপদ। আল্লাহু আকবার বলেন। বিপদ আছে, খেয়াল করেন ও মুসলমান আল্লাহর গোলাম। কোরআনের কথা আমার নবীজি বলেছেন, কোরআনের হক কথা নবীজি প্রচার করেছেন, সত্য কথা বলেছেন। প্রথম দিন কোনো বাধাকারী ছিল না। আমার নবীজি তেলাওয়াত করেছেন, জিবরাইলের বডির সাথে বডিটা লাগায় দিয়ে একটু ব্যথা পাইছেন, তার মানে নবীজিকে আভাস দিয়েছিল নবী যে এটা নাজিল হওয়া শুরু হয়ে গেছে, একটু সমস্যার বিপদ আসবে, একটু চাপ খাওয়া লাগলেও খাইতে পারেন, কিন্তু আল্লাহর কোরআন থেকে পিছপা হওয়া যাবে না। আবার নবীজি এই কোরআনের 5টা আয়াত নিয়ে ভয় পেয়ে গেছেন। জীবনে এরকম মানুষকে দেখে নাই, জীবনে জিবরাইলকে আর কখনো আগে দেখে নাই। জিবরাইলের এই হালতগুলো আম্মাজান খাদিজার ঘরের ভিতরে এসে বলতেছেন, উম্মে জামিলিন আমার উপরে কম্বল দাও, কম্বল দিয়ে আমার ঢেকে দাও। আল্লাহু আকবার বলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মোটা কম্বল দিয়ে ঢাকতেছেন। আমার নবীজি বলতেছেন, আনা বিখাশিয়াতিল্লাহ, আমার উপরে আমার মনে হয় আমি মারা যাবো। আল্লাহু আকবার বলেন। আমি মনে হয় মারা যাবো। বলে কি কারণ? বলে আজকে এই ঘটনা, একটা মানুষ সাদা পোশাকে আমার সামনে চলে আসলো, আমাকে বলা হচ্ছে যে আপনি নাকি আল্লাহর নবী, আর সূরা আলাকের এই আয়াতগুলো আপনি পড়েন, ধারাবাহিকভাবে কোরআন আপনার উপরে নাজিল হবে। এখন আমার তো ভয় লাগতেছে। আম্মাজান খাদিজা বলেছেন, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সত্যিকার অর্থে আপনি দুঃখী মানুষের মুখে খাবার তুলে দেন, আপনি অসহায়দের সাহায্য করেন, আপনি ক্ষুধার্তকে খাবার দেন, আপনি শীতার্তকে শীতবস্ত্র দেন, আপনি সর্বোত্তম চরিত্রের মানুষ, আপনার সাথে কখনো খারাপ কিছু হতে পারে? নিশ্চয় এটা আল্লাহর পক্ষ থেকে আপনার নবুয়তের শ্রেষ্ঠ ঘোষণা। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আল্লাহর নবী যে এবার নবী হয়েছেন, বলেন তো কি হয়েছেন? কি হয়েছেন? নবী হয়েছেন। পাওয়ার একটু বাড়ছে না? 15 বছর ধরে যেই দলের সভাপতি হলেন, 39 বছর 11 মাস 29 দিন পর্যন্ত ওই দলের সভাপতি থেকে মক্কার ঘরে ঘরে শান্তি প্রসানোর একটা কার্যক্রম শুরু করেছেন, কিন্তু পেরেছে? বলেন পেরেছে? আমার নবীজি যেই শান্তির খোঁজ করতেছিলেন, আমার নবীজি যেই শান্তির খোঁজ করতেছিলেন, সেই শান্তিকে খুঁজে পাওয়ার জন্য বিশ্বনবী আল্লাহর পক্ষ থেকে কোরআন পেলেন। চিল্লায় বলেন কি পেলেন? কথা বলেন কি পেলেন? কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। একজন নয়, দুইজন নয়, এক এক করে প্রায় 13 জন মানুষ আল্লাহর নবীর হাতে হাত রেখে ঈমান গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। তদানীন্তন সময়ে মক্কার ঘরে ঘরে কোরআনের দাওয়াত যখন পৌঁছে গেল, একজন দুইজন করে 13 জন রসুলের দলে, 13 জন যখন রসুলের দলে, মক্কার তদানীন্তন সময়ে কোরআনের উপরে চাপ ছিল। কোরআনের আলোচনা স্পষ্টভাবে সামনে থেকে হতো না, কোরআনের আলোচনা করা যেত না, কারণ সেই সময় জাহেলিয়াতের জামানায় সর্বশ্রেষ্ঠ খোদা ছিল লাত, মানাত আর উজ্জা। কথা বলেন ঠিক কিনা? মূর্তিগুলারে সামনে নিয়ে ইবাদত করা হতো, মূর্তিগুলাকে সামনে নিয়ে সেজদা করা হতো। ও মুসলমান, একটা নয়, দুটা নয়, 360টা মূর্তি কাবা ঘরের ভিতরে ঢুকিয়েছিল। আল্লাহু আকবার বলেন। এই রকম অবস্থার ভিতরে ইসলামের কথা, কোরআনের কথা বলা যাবে না। এই মাত্র 7 জন থেকে 13 জন যখন আমার নবীর দলে, তখন দারুল আরকানের ঘরের ভিতরে আমার নবীজি কোরআনের দর্স দেওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। দারুল আরকানের ঘরের ভিতরে কোরআনের দর্স হয়। হযরত ওমর যেই দিন গ্রহণ করলেন ঈমান, আমার ভাইয়েরা মূল কথার দিকে নিয়ে যায়। হযরত ওমর যখন দিন গ্রহণ করলেন, আমার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর যেই দিন গ্রহণ করলাম, এই দিন কি সঠিক দিন নয়? আল্লাহু আকবার বলেন। বলেন তো ইসলাম সঠিক নাকি ভুল? বলেন বলেন, ইসলাম সঠিক নাকি ভুল? ও নবীজি, ইসলাম ধর্মটা কি ঠিক না ভুল? আমার নবীজি বললেন, ওমর, ইসলাম
শুধুমাত্র ঠিক না, ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যেটা আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এই রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু ইসলামের পক্ষে যদি আমরা থাকি, আমরা যদি সঠিক হই, ইসলামের পক্ষে যদি আমরা জীবন দেই, তাহলে আমরা আল্লাহর জান্নাতে যাব। আর আমাদের বিপক্ষে যারা, তারা হলো তাগুত শক্তি। তাগুত শক্তিরা যদি আমাদের সাথে ফাইট করে মারা যায়, তাহলে আল্লাহর জাহান্নামে যাবে। কথা কি ঠিক নাকি? আমার নবীজি বললেন, ওমর এই কথাটা ঠিক। যদি তুমি জিহাদ করো, তাগুতের বিরুদ্ধে হত্যা করে তাদেরকে যদি মেরে ফেলে দাও, তারা জাহান্নামে যাবে। আর তুমি ইমানদার যদি শহীদ হয়ে যাও, আল্লাহর জান্নাতে যাবে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি তাই হয় তাহলে আর গোপনে নয়, আমাকে হুকুম দেন, আমি ওমর স্লোগান দিয়ে তাকবীর দিয়ে কাবার চত্বরে যেতে চাই। আমার ভাইরা ভালো করে খেয়াল করে শোনেন, যদি ইমানদার 3 জন হয়, 5 জন হয়, 7 জন হয়, যদি তাগুতরা 10,000 হয়, তারপরেও চিন্তা নাই, ওই 10 জন 5 জনের পক্ষে আমার আল্লাহ থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলামেরা শোনো, তোমরা যদি সংখ্যায় কম হও, তোমাদের সৈন্যবল যদি কম হয়, তারপরেও কোনো সমস্যা নাই, কোনো চিন্তা নাই। আল্লাহর তাওহীদের পক্ষে যখন দাঁড়ায় যাবা, বাতিল পালাতে বাধ্য হয়ে যাবে। তার মানে বাতিল 1000 1 লাখ হলেও সমস্যা নাই, যে তাওহীদের পক্ষে এক ওমর দাঁড়ায় যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় ওমরের পক্ষেই দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত ওমর নবীজির কাছে পারমিশন নিয়ে মাত্র 13 জন, কয়জন? মাত্র 13 জনকে 2 ভাগে ভাগ করলেন। পিছনে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে দিলেন, আর প্রথম সারির সামনে হযরত ওমর। এবার স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। স্লোগান দিয়ে দিয়ে যখন এই দলটা কাবার চত্বরের দিকে যায়, তদানীন্তন সময়ে দারুল নাদওয়া পার্লামেন্ট, এই পার্লামেন্ট ছিল আরবের সবথেকে পুরাতন পার্লামেন্ট। এই পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ ছিল 78 জন। বলেন তো কয়জন? বোঝেন? কথা বোঝেন? 78 জন পার্লামেন্ট সদস্য ছিল, এমপি ছিল। এই 78 জন দারুল নাদওয়া পার্লামেন্টের সংসদ সদস্যের রাষ্ট্রপতি ছিল হিশাম। কি নাম বললাম? এই লোকটার বয়স ছিল প্রায় 80 বছর। আর এই দারুল নাদওয়া পার্লামেন্টের সব থেকে বেশি ক্ষমতাশালী প্রধানমন্ত্রী ছিল আবু জেহেল। কি নাম? বলেন বলেন, কি নাম? বলেন না, কি নাম? এই আবু জেহেল সেই সময় কোরআনের হক কথা, তাওহীদের কথাগুলো বলতে দিবে না। এই জন্য রাতের আধারে পার্লামেন্টের 78 জন সদস্যকে বিনা ভোটে নিজে চয়েস করে এই পদগুলো দিয়েছিল। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, যখন হযরত ওমরের তাকবীর শুনে এই লোকগুলা নেতাদের কানে কানে যে বলতেছে আবু জেহেলকে, আবু জেহেল ঘটনা কি? আল্লাহর নামে তাকবীর দেয়, তুমি প্রধানমন্ত্রী বাঁচা থাকতে এটা তো হতে পারে? কথা বলেন, হতে পারে? আমার ভাইয়েরা, আবু জেহেল যেই মাত্র শুনল, আবু জেহেল শুনেছে কার নামে তাকবীর? বলে হবলের নামে নয়, লাত নামে নয়, উজ্জা নামে নয়, আল্লাহর নামে তাকবীর দেয়। আবু জেহেল অগ্নিশর্মা হয়ে যখন ঘর থেকে বের হয়ে গেছে, সামনে দেখে ওমর। কথা বলেন কে? কথা বলেন কে? কোন ওমর? কোন ওমর? যে ওমর একদিন যদি রাস্তা দিয়ে হাঁটে, শয়তান কয়দিন যায় না? কথা বলেন। 40 দিন ওমরের ভয়ে শয়তান পর্যন্ত যায় না। ওই আবু জেহেল যখন খেয়াল করেছে এটা তো ওমর, তার মানে ওমর একটা নাঙ্গা তরবারি নিয়ে ঘোষণা দিল দীপ্ত কণ্ঠে, কাবার চত্বরে দাঁড়িয়ে, কে আছে এমন, কে আছে এমন, কে আছে এমন আমার সামনে আসবা? সন্তানকে এতিম বানাতে চাও, বিবিকে বিধবা করতে চাও? আমি ওমর মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী মেনে আল্লাহর তাওহীদের সামনে দিন গ্রহণ করেছি। এমন কোন যদি কেউ থাকো, বাপের বেটা ওমরের সাথে আসো, আজকেই ফয়সালা হয়ে যাবে। চিল্লাবেন আল্লাহু আকবার। ও মুসলমান, দুর্গাপুর মুসলমান ভাইরা শোনেন, আজকে বাংলার জমিনে যদি একটা ওমর থাকতো, ইসলামকে নিয়ে একটা মুনাফিকের বাচ্চাও বান্দ্রামি করতে পারতো না। আজকে ওমর নাই, ওমরের মতো মুসলমান নাই। এই জন্যই বাংলার জমিনে বারবার আলেমদের উপর নির্যাতন হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আবরার ফাহাদকে সারা রাত পিটায় পিটায়, গরুর মতো পিটায় হত্যা করার পরেও বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় রে মুসলমান, বাংলার জমিনে শিক্ষাঙ্গনের ভিতরে কোনো রাজনৈতিক প্রশ্রয়ে এতটা খুন কোনোদিন হয় নাই। বিগত 15 বছরে যত খুন হয়েছে,
এই কথাগুলো আলেমরা বলতো, এই কথাগুলো আলেমরা বলতো, এই জন্য আলেমরা তাদের চক্ষুশূল হয়েছিল। আমি একটা কথা বলতে চাই, আল্লাহর কোরআনের সাথে যারাই গাদ্দারি করে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয়। কথা বলেন, ছাড় দেয়। বাংলার জমিনে অসংখ্য মানুষ দীর্ঘদিন শাসন করেছে, 54 বছরের ইতিহাসে খুলে দেখে অসংখ্য মানুষ শাসন করেছে, অসংখ্য মানুষ নির্যাতন করেছে। এমন পতন কারো হয় নাই যেভাবে এই জালিমের পতন হয়েছে। তার একটা মাত্র কারণ ছিল, হাজার হাজার আলেমদেরকে নির্যাতন করেছে। কারণ এই আলেমরা তো আল্লাহর দলের লোক। কথা বলেন ঠিক কিনা? এই আলেমরা নিজের কথা বলে না, নিজের বাবার কথা বলে না, নিজের গোত্রের কথা বলে না, নিজের ভালো মন্দের কথা বলে না। এই আলেমরা যার কথা বলে চিল্লায় বলেন তো তাই কে? এই কোরআনের কথাগুলো বলে আলেমদের চক্ষুশূল যারা করেছিল, আলেমদেরকে ধরে ধরে নির্যাতন যারা করেছিল, আয়না ঘর বানায় যাদেরকে নির্যাতন করেছিল, তাদের প্রত্যেক ফোঁটা তাহাজ্জুদের রক্তের পানি, চোখের পানি আর ময়দানে আবু সাঈদ মুগ্ধের রক্ত, দুই রক্ত এক হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কোরআনের ময়দান থেকে যেই রাজনীতি করেন না ভাই, আল্লাহর কোরআন ছাড়া বাংলার জমিনে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে এই কোরআন আছে, এই কোরআনই তো ছিল আজ থেকে 1500 বছর আগে। কথা বলেন, এই যে কোরআন, এই কোরআন ছাড়া অন্য কোরআন ছিল? হ্যাঁ, আল্লাহর নবী এই কোরআন দিয়ে 10টা বছর মদিনার পার্লামেন্ট চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইটাই সেই কোরআন। বিশ্বাস হয় আপনাদের? তাহলে এই কোরআন ঠিক আছে, এই কোরআনের আইন ঠিক আছে, এই কোরআনের তেলাওয়াত ঠিক হয়, ঠিক কিনা? এই কোরআনটা হাফেজদের সিনার ভিতরে আছে না নাই? মসজিদের মিম্বরের আলোচনা এই কোরআন থেকে হয় কি হয় না? সব হয়, কিন্তু আল্লাহর কোরআন আছে শুধুমাত্র ওমর, আবু বকর এর মতো ইমানদার মানুষ নেই। কথা বলতে হবে ঠিক কিনা? আজো সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমানার মানুষ নে আজো সেই, আল্লাহু আকবার বলেন, আজো সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমানার মানুষ নে আজো আজও সেই কোরআন আছে আগের মতো, আজও সেই কোরআন আছে আগের মতো, সেই ওমর আর খেলাফা নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমানার মানুষ নেই আজও সেই। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা আজও চাই যে আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্টে যাওয়ার পরে, আল্লাহর কোরআনের আইন বিধান ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে আসার পরে এই সমাজের মানুষ, এই সমাজের রাষ্ট্রের মানুষেরা কেমন করে শান্তিতে থাকে এটাই দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকের শাসন দেখেছি ভাই, অনেক কথা শুনেছি, আর কোনো কথাই ভুলবো না। আমাদেরকে আর কেউ ধোঁকা দিয়ে বোকা যাতে বানাতে না পারে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ তাআলা কবুল করুক পরে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা চাই সামনে আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্টে দেশের চলুক। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকের শাসন দেখেছি, আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, শুনেছি বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছিল খাল, এরশাদ চাচার দেখেছি নানান তাল, বকরউদ্দিন, মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ, সামনে টুপি দাড়িওয়ালাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই পক্ষে আমাদের থাকতে হবে। রাজি আছেন? রাজি আছেন? এই কথা শোনার পরে যদি কোনো মানুষ আমাদেরকে বলে হুজুর আপনি রাজনীতির কথা বলতেছেন, বিপদ আছে না নাই? কথা বলেন, কথা বলে। আমরা আল্লাহর কোরআন দিয়ে এই দেশ চলুক এর পক্ষে যদি কথা বলতে যাই, তাহলে কিছু কিছু মানুষের জ্বলে। হ্যাঁ, কথা কর না কেন? এই ঠিক আছে, কথা ঠিক আছে। আমরা যখন বলি আল্লাহর কোরআন দিয়ে সংসদ চলুক, কিছু কিছু মানুষ মুখ বেঁকা করে। হ্যাঁ, 5 তারিখের আগে এগুলো বেশি ছিল। আমি বিভিন্ন জায়গায় আলোচনা করতে যেয়ে দেখছি, অনেক জায়গায় আলোচনার ধাঁচ উঠতেই লিখে দিত চাচা এই রাজনৈতিক আলোচনা বন্ধ করে। হ্যাঁ, আসেন এখন, আসেন এখন আসেন, লিখে দেন, স্লিপ দেন, রাজনীতির আলোচনা বন্ধ করেন। এই মুসলমান শোনেন,
সব থেকে বড় পথের নাম যদি রাজপথ হয়, সব থেকে বড় বাড়িটার নাম যদি রাজবাড়ি হয়, সব থেকে বড় নীতির নাম হলো রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনে সব দিয়েছি, তিবিয়ান লিকুল্লি শাই, এমন কোন বিষয় নাই যেই বিষয় আল্লাহ আমি কোরআনে দেই নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি বেটা শেখ সাহেবের রাজনীতি করবা করো, তুমি জিয়াউর রহমানের রাজনীতি করবা করো, আমি আবু বকর, ওমর, মুহাম্মদ রাসূলুল্লাহর রাজনীতি করব। কথা বলেন ঠিক কিনা? তোমরা পারলে ঠেকাও। কথা বলেন। মনে করবেন হুজুর খালি এমনি চিল্লাচ্ছেন না বা এমনি চিল্লাচ্ছি না, দীর্ঘ 15 বছরে 2-3 বার জেলখানাত গেছি, আলহামদুলিল্লাহ বলবেন না? কোনো দোষ নেই, কোনো দোষ নাই, শুধু দোষ আল্লাহর কোরআন থেকে কথা বলা। কথা বলেন ঠিক কিনা? আমি আমার এলাকার মাহফিল খুব কম নেই, এটাই ফার্স্ট টাইম। দুর্গাপুর শাবানপুরের মধ্যে কোনো মাহফিল আমার নাই, এটাই ফার্স্ট টাইম। আমি বলতে চাই দীপ্ত কণ্ঠে শোনেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের কথা বলেছিল সর্বপ্রথম মক্কায় আগে দাওয়াত। কোথায় দাওয়াত? কথা বলেন, কথা বলেন। সর্বপ্রথম মক্কায় দাওয়াত। সকালবেলা ফজর পরে বের হয়ে যেত আবু জেহেলের বাড়িতে, চাচা যাই করেন করেন বা আর ভুল করেন না, এবার ইসলামের দলে আসেন। কথা বলেন। দাওয়াতে কাজ সেরে আসার পরে সর্বশেষ আবার চাচার কাছে, চাচা আবার আপনার কাছে বলতেছি, বারে যা করছেন করছেন, আর ওই দিক যাইন না, আর ওই জালেমের কিছু করেন না, আর জুলুম করেন না, আর নির্যাতন করেন না, আল্লাহর বিরুদ্ধে যাইন না, আল্লাহর পক্ষে আসেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুনেছিল? ও ভাই, হেদায়েত কার হাতে? বলেন বলেন, কার হাতে? এই হেদায়েত এমন একটা জিনিস, আমার আল্লাহ যদি চায় একজন জ্ঞানওয়ালাকে জান্নাতুল উসু মাকাম দান করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা হেদায়েতের নিয়তে এই ময়দানে বসেছেন, কিছুক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? দুহাত তুলে আল্লাহর কাছে তাকবীর দেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর। ভাই, আল কোরআনের আলো কোথায়? আর ঘরত জ্বালায়েন না বাবা, মেলা দিন ঘরে জ্বালাছেন, এখন একটু সংসদে জ্বলুক। কথা বলেন, কোথায় জ্বলতে হবে? কোথায় জ্বলতে হবে? কিছু মানুষ একটু রাগ করবে বাবা, করবে, কারণ কোরআনের কথা আবু জেহেল মার্কার লোক, কষ্ট লাগবে। কথা বলেন। কোরআনের কথা যারা মুহাম্মদ রাসূলুল্লাহর দেল নিয়ে শোনে, আবু বকরের মতো দেল নিয়ে যারা শোনে, তাদেরকে ঈমান বাড়ায় দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সূরা আসর, কি সূরা? বলেন বলেন, কি সূরা? সূরা আসর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। 103 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মাত্র 3টা আয়াত, কয়টা আয়াত? 3টা আয়াতে কারিমা দিয়ে নবীজিকে সুন্দর একটা মেসেজ দিলেন। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরা আসরের যে তাৎপর্য রয়েছে, যদি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরটাই শুধুমাত্র নাজিল করতেন, পুরো কোরআন না দিয়া, এই সূরা আসর এনাফ হয়ে যেত সারা পৃথিবীর মুসলমানের হেদায়েতের জন্য। চিল্লায়ে পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর আমার নবীজিকে নাজিল করলেন, জানায় দিলেন ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? বলেন না, কিসের কসম? সব থেকে দুনিয়াতে সময়ের দাম কম না বেশি? বলেন, বেশি না? সময় আমাদের কাছ থেকে প্রতিনিয়ত চলে যাচ্ছে। সব থেকে দামি সময়। সব থেকে দামি কি? সময়। এখন যাদের বয়স 50+, এরা চাইলে আর 20-এ আসতে পারবে? বলেন, তা আসতে পারবে? 20 বছর যাদের আছে, যারা যুবক, তারা চাইলে আর 7-8 বছরে আসতে পারবে? পারবে না। সময়কে ধরে রাখা যায়? যায় নাকি? কিন্তু 50+ বয়সের লোকেরা মনে মনে ভাবতেছে, আহারে যদি 20 বছরে যেতে পারতাম। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? এই সময়টা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত চলে যাচ্ছে। আমরা মনে করতেছি আমাদের বয়স বাড়ে, কিন্তু না, বয়স আমাদের দিন যাচ্ছে আর কমতেছে। ঠিক কিনা? কারণ আমাদের বয়স কারো 60 বছর রিজার্ভ, কারো 70 বছর রিজার্ভ, কারো হয়তো 80 বছর রিজার্ভ। প্রতিটা দিন চলে যাচ্ছে, ওই 60, 70, 80 থেকে আমাদের কমে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের কসম খেলেন, ওয়াল আসর, সময়ের কসম। তাফসিরে আসছে, আর এক শ্রেণীর মুফাসসিরগণ বলেন, এই আসর বলতে এই মধ্যবর্তী যে নামাজ, আসরের টাইম, এই আসরের সময়কে বোঝানো হয়েছে। কেন? এই আসরের আযানের পরে মাগরিব হতে বেশিক্ষণ লাগে না। লাগে কি? ঠিক আল্লাহ তাআলা যেন বোঝাতে চাচ্ছেন যে আসরের আযান হওয়ার পরে মাগরিব যেরকম কাছাকাছি। ও বান্দা, ও যুবকেরা শোনো, ও দুর্গাপুরের মুসলমানেরা শোনেন,
আপনারা হয়তো আজকে চার স্টলে বসে বসে গল্প গুজবে মেতে আছেন। আল্লাহ তাআলা বুঝাতে চান আসর সূরা নাজিল করেছি, আসর থেকে মাগরিব যেরকম তোমার খুবই নিকটে, খুব কাছে, আসরের আজান হয়ে গেলে সূর্য ডুবতে আর বেশি সময় থাকে না, ঠিক সেই রকম আসরের নামাজ থেকে সূর্যাস্ত পর্যন্ত খুব অল্প সময়। তোমার জীবন প্রদীপ খুব অল্প সময়ের জন্য নিবু নিবু করতেছে, কখন জানি নিভে যাবে। ফেরত আসো, চলে আসো জান্নাতের পথে, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কসম খেলেন, আল্লাহ তাআলা এটাই বোঝাতে যাচ্ছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, সমস্ত মানুষেরা, নিশ্চয় মানুষেরা ক্ষতির মধ্যে। কিসের মধ্যে? কথা বলতে হবে, কিসের মধ্যে? এখন আমরা এখানে যারা বসে আছি এরাও ক্ষতির মধ্যে, যারা চা স্টলে বসে আছে এরাও, সারা পৃথিবীর মানুষ কার মধ্যে আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে নবীজিকে বললেন, নবী গো, সময়ের কসম খেলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি সমস্ত মানুষেরাই ক্ষতির মধ্যে আছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, শেষের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চারটা গুণের কথা বলেছেন, চিল্লায় বলতে হবে কয় গুণ? জোরেন বলেন কয় গুণ? আমার মা বোনেরা খেয়াল করেন, কুরআনুল কারীম আপনাদের জন্য যা পুরুষের জন্য তা, কুরআনের সমস্ত আয়াত যেরকম পুরুষের জন্য সেরকম মহিলাদের জন্য, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, ও নবী শুনেন, আপনার উম্মতদেরকে জানায় দেন, চার গুণে গুণান্বিত যারা, ক্ষতির মধ্যে নাই তারা। ও মুসলমান আল্লাহর গোলামেরা, দেখেন তো আমরা সেই চার গুণের মধ্যে আছি নাকি? এক নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্ষতি থেকে মুক্ত তারা, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। চিল্লায়ে বলেন কি এনেছে? বলেন বলেন কি এনেছে? আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানটা কি জিনিস? ঈমান আনবো কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমান হলো তাকওয়া, মানে আল্লাহর ভয়। আল্লাহু আকবার বলেন। কার ভয়? কার ভয়? ঈমান হলো তাকওয়া, ঈমান হলো আল্লাহর ভয়। আল্লাহকে রব মেনে নিয়ে তার আইন বিধান কানুনের কাছে মাথা নত করে দেওয়ার নাম হলো ঈমান। আল্লাহু আকবার বলেন। ঈমান আছে যার, আল্লাহর জান্নাতি ঘোষণা তার। ঈমান নাই যার, 1000 কোটি টাকা দান করলেও আল্লাহর জাহান্নামে যাবে, সে কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, ঈমান যদি আনতে চাও 3টা নিয়মে আনতে হবে। নিয়ম কয়টা বলেন? বলেন বলেন কয়টা নিয়ম? এক নাম্বার কারার বিল লিসান, তাসদিক বিল জিনান, ওয়া আমুল বিল আরকান। ঈমান আনার 3টা ক্রাইটেরিয়ার এক নাম্বার ক্রাইটেরিয়া হলো, তুমি যখন ঈমানের ঘোষণা দিবা মুখ দিয়ে দিবা। কি দিয়া? বলেন কি দিয়া? ঈমানের ঘোষণা দিতে হবে মুখ দিয়া, কারার বিল লিসান, জবান দিয়ে আপনাকে বলতে হবে, জবান দিয়ে বলতে হবে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঈমান যখন আনবেন সর্বপ্রথম আপনাকে জবান দিয়ে ঘোষণা দিতে হবে। 2 নাম্বার আপনাকে ঘোষণা দিতে হবে, জবান দিয়ে যা বলেছেন কারার বিল লিসান, তাসদিক বিল জিনান, ও জবান দিয়ে যা বললেন অন্তর থেকে তা মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আপনি বলেছেন আমার রব আল্লাহ, এটা অন্তর থেকে মানার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমার রব আল্লাহ, এটা অন্তর থেকে মানতে হবে। এই অন্তর থেকে যদি না মানেন তাহলে আপনি মুনাফিক। আপনি কি? কথা বলেন। অনেকে আছে, হুজুর আপনাদের সাথে আছি, কোরআনের পক্ষে আছি, আন্দোলনে আছি, সব সময় আছি, আবার দেখবেন ওই লোক বাতিলদের সাথে আতাত করে, আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এইরকম দুমুখ নীতি যার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়েছে আর মুনাফিক। নাম কি দিয়েছে? কথা বলেন, কথা বলেন। মুনাফিক। ও ভাই, এরকম মুনাফিক মার্কা ঈমান আনলে হবে না। জবান দিয়ে যা বলেছেন অন্তরে তা মানতে হবে। 3 নাম্বার ক্রাইটেরিয়া ঈমানদারের ঘোষণার হলো, মুখে যা বলেছেন অন্তরে যা মেনেছেন, ওয়া আমুল বিল আরকান, সেটা এবার ময়দানে প্রমাণ। শুধুমাত্র ঈমান আনার কারণে, আল্লাহকে আল্লাহ বলার কারণে তাদের জীবনটা দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলেন, শোনো, এই কোরআনের উপর যারা ঈমান এনেছো, এই কোরআনকে পড়লে সওয়াব হয়, এই কোরআনের দিকে তাকায় থাকলে সওয়াব হয়। আল্লাহর এই কোরআনের জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি তুমি জীবন দাও, আল্লাহর জান্নাতে হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
তার মানে এই ইমানটা বড়ই দামি। কথা বলে, একটা মানুষের সব আছে, কোটি কোটি সম্পত্তি আছে, সন্তান সন্ততি আছে, নাতি আছে, গাড়ি বাড়ি সব আছে, শুধু ইমান নাই। বলেন তো ওই লোকটা কি সম্পদশালী হলো? দাম থাকলো? আর একটা লোক ভ্যান চালায়, কিছুই নাই, ছাপরা বাড়ি, বৃষ্টি আলে পানি পড়ে, মনটা দিলটা ইমান দিয়ে ভরপুর, ওই লোকটার দাম আল্লাহর কাছে বেশি না কম? বেশি না কম? তার মানে ইমানটা সব থেকে দামি। কথা বলেন ঠিক কিনা? যাসে মোর সব নিয়ে যা, ইমান আমার নিও না। আল্লাহু আকবার বলেন। যাসে মোর সব নিয়ে যা, ইমান আমার নিও না। ইমান ছাড়া আল্লাহর কাছে কোনো কিছুই দামি না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ইমান আমার নিও না। খাব্বা বেরোই দামি ইমান, পুরে গেল দেহটা। খাব্বা বেরোই দামি ইমান, পুরে গেল দেহটা। সেই মানতে রক্ষা করতে দিয়ে দিল জীবনটা। আল্লাহু আকবার বলেন। সেই মান যে কত দামি, সেই মান যে কত দামি, বাতিলরা বোঝে না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ইমান আমার নিও না। চিল্লায় বলি আল্লাহুম্মা আমিন। জীবনের সব দিতে রাজি আছে, কিন্তু ইমান দিতে রাজি আছে? ইমান দিতে রাজি আছে, কিন্তু কিছু সময় দেখা যায় এক কাপ চা 500 টাকার নোট, ইমান বিক্রি। কথা বলেন, ভালো করে একটা কথা শোনেন। আল্লাহর এই যে কোরআন, এই কোরআনের সব নীতি আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা? এই কোরআন দুনিয়াতে শুধুমাত্র তেলাওয়াত করার জন্য আসছে। হ্যাঁ, শুধুমাত্র হাফেজরা তেলাওয়াত করবে, আর কিছু না। এই জন্য কোরআন আসছে। এই কোরআন আসছে একটা কারণে, এই কোরআন দিয়ে আল্লাহর জমিন শাসন হবে। কি শাসন হবে? এ মুসলমান কথা কন না কে? এই কোরআন দিয়ে কি শাসন হবে? কোরআন খালি পড়বেন, খালি পড়বেন, আর অক্ষরে অক্ষরে 10টা করে সওয়াব হবে, তালি হবে। ভালো করে শোনেন, এই কোরআন নাজিলের 5টা উদ্দেশ্য। কয়টা? কথা বলেন, কয়টা? 1 নম্বর উদ্দেশ্য আকিমুদ্দিন, আল্লাহর জমিনে এই কোরআনের আইন দিয়ে শাসন চালাবা। কথাটা কার? বলেন কথাটা কার? কিন্তু আজকে সারা পৃথিবীতে শাসন চলে কার আইন দিয়ে? বলেন, তাও কয় না, মানুষের আইন দিয়ে চলে না। হ্যাঁ, যদি মানুষ আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন বানায়া ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র চালাতে চায়, তাহলে সেটা সরাসরি তাগুতের আইন। কার আইন? কথা বলতে হবে, কার আইন? আর যেই মানুষটা আল্লাহর কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র চালাতে চায়, সেটা হলো আল্লাহর আইন। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর আইনের পক্ষে থাকা দরকার নাকি তাগুতের আইন? কার আইন? কার আইন? মুসলমান কথা বোঝা যায়? কথা বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা নাকি ইমানদার, ইমানের ঘোষণা দেয়, 1 নম্বর হলো আল্লাযীনা আমানু, যারা ইমানদার, ইমানের ঘোষণা যারা দেয়, তারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করে, সংগ্রাম করে, লড়াই করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহু আকবার বলেন। আর যারা কাফের, যারা মুশরিক,
তারা আল্লাহর জমিনে তাগুতের আইন প্রতিষ্ঠিত হওয়ার জন্য সংগ্রাম করে, চেষ্টা করে, জিহাদ করে। ও দুর্গাপুরের মুসলমানরা এখন বলেন তো, আমরা মুসলমান, মুসলমানের ঘরের সন্তান, আমাদেরকে ঈমানদার বলে পরিচয় যিনি দিয়েছেন সে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের আইনের পক্ষে থাকতে বলেছেন নাকি বিপক্ষে? কথা বলেন কোন দিকে? যদি পক্ষেই থাকতে হয় তাহলে আমার পরিবারের ভিতরে যদি আল্লাহর আইন না থাকে, আমার সমাজের ভিতরে যদি আল্লাহর আইন না থাকে, আমার রাষ্ট্রের ভিতরে যদি আল্লাহর আইন না থাকে, তাহলে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের ভিতরে আল্লাহর আইন যেইভাবে আসবে সেই রকম কাজ করার দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন দুনিয়ার সমস্ত মানুষেরা হলো বিপদের মধ্যে আছে, চার শ্রেণীর মানুষেরা বিপদের ভিতরে নাই। এক নাম্বার শ্রেণী হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানের ঘোষণা দিয়েছে। বলেন কিসের ঘোষণা? কিসের ঘোষণা? আমার ভাইয়েরা, ঈমানের ঘোষণা দিয়ে শুধুমাত্র ঘরের ভিতরে আলু লাগানোর চিন্তা করলে হবে না। ঈমানের ঘোষণা দিয়ে সরষার ফলন করতে হলো এরকম চিন্তা করলে হবে না। সরষার ফলন কেমনে হবে, কেমনে ফসল বাড়বে এই চিন্তা করলে ঈমানদার হবে না। ঈমানদার ঘোষণা দিয়ে ঘরের ভিতরে বসে থেকে প্রত্যেক বছর জমি কিনলে হবে না। ঈমানদার ঘোষণা দিয়ে শুধুমাত্র আপনি ঘরের ভিতরে বসে তাসবিহ ঠেলবেন এরকম হবে না। ঈমানদারের ঘোষণা দিয়ে মসজিদে শুধু নামাজ পড়বেন, হজ যদি ফরজ হয় হজ করবেন, যাকাত যদি ফরজ হয় যাকাত দেবেন, এইরকম হলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, তোমার উপরে সর্বপ্রথম ফরজ হলো ঈমান আনা। ঈমান যখন আনবা, নামাজের হেফাজত করবা, রোজার হেফাজত করবা, যদি মাল সম্পদ থাকে যাকাত প্রদান করবা, আর যদি হজের সম্পত্তি থাকে হজ পর্যন্ত করে আসবা। এই সমস্ত কিছুর নাম হলো ইবাদত। বলেন কি নাম? বলেন কি নাম? কিন্তু সব থেকে বড় ইবাদত হলো, মুসলমান আল্লাহর গোলামেরা শোনেন, সব থেকে বড় ইবাদত, একজন মর্দে মুজাহিদ মুমিনের সব থেকে বড় ফরজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কেমনে প্রতিষ্ঠা হবে সে আন্দোলন করা। কথাটা কার? বলেন না কথা কার? বলবেন হুজুর নামাজ, রোজা, হজ, যাকাত কি ইবাদত না? হ্যাঁ অবশ্যই এগুলো ইবাদত, তবে সব থেকে বড় ইবাদত হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। আমার ভাইরা, এই যে সামনে আর মাত্র মাঝখানে একটা মাস, এরপরে রমজান মাস আসবে। 17ই রমজান আল্লাহর নবীর সর্বশ্রেষ্ঠ ইতিহাসের একটা যুদ্ধ হয়েছিল, নাম হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে এই মাত্র 313 জন, আর ওইদিকে কাফের বেঈমান মুশরিকরা ছিল 1000 জন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি 313 জন মুজাহিদের সর্বশ্রেষ্ঠ সমরনায়ক ছিলেন। সেনাপতি হয়ে যুদ্ধের ময়দানে যখন বদরের প্রান্তরে চলে গেলে, আমার নবীজি চিন্তা করতেছেন, হারে 313 জন এইদিকে, ওইদিকে 1000 জন, 1000 জনের বিপক্ষে আমার 313 জন সৈন্য তো সব থেকে দুর্বল। কথা বলেন ঠিক কিনা? দুর্বল না? একে তো দুর্বল, একে তো আবার অস্ত্র নাই, ভালো সাওয়ারি নাই, একে তো আবার মাত্র 313 জন, শক্তির দিক থেকে কম, অস্ত্রের দিক থেকে কম। ও মুসলমান আল্লাহর গোলামেরা শোনেন, আল্লাহর নবীজি আল্লাহর কাছে সেজদা দিয়ে বলতেছে, ও আমার আল্লাহ গো শোনো, ও আমার মালিক শোনো, আজকের ময়দানে যদি 313 জন 1000-এর সাথে যদি না পারি, আজকে যদি শক্তিমত্তা দিয়ে আমরা হেরে যাই, পরবর্তী কোনো প্রজন্ম আর আপনার আল্লাহর কোরআনের ধারক বাহক হওয়ার মতো কেউ বাকি থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললে, বন্ধুরা শোনো, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই, শুধুমাত্র ঈমানদার যারা ময়দানে থাকতে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের পক্ষে যদি হয় 1 জন আমি আল্লাহ নাজিল করব 5 জন, যদি হয় 300 জন নাজিল করব 1500 জন, যদি হয় 1000 জন আমি নাজিল করব 3000 জন। আল্লাহু আকবার বলেন। ঈমানদারের পক্ষ নিয়ে যুগে যুগে মুসলমান জাতি শক্তিতে কম থাকার পরেও, সামর্থ্যতে কম থাকার পরেও, অস্ত্রতে কম থাকার পরেও আল্লাহর দিকে তাকায়া কুল করে যখন ময়দানে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পক্ষে বিজয় দান করেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান দিলের কানটা লাগায় শোনেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কথাটা বোঝাতে যাচ্ছিলাম, যদি মনুষ্যরা ঈমানের দাবি করে হজ করবে, যাকাত দিবে, নামাজ পড়বে, ঠিক আছে, কিন্তু আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ ফরজ কাজ হলো আল্লাহর দ্বীন কায়েম করা। চিল্লায়ে বলেন তো কি কায়েম করা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর দ্বীন কায়েম করা। সাহাবীরা যুদ্ধ করতেছে, কিছু সাহাবীরা 17তম রমজান রোজা থেকে যুদ্ধে নামছে, কিছু সাহাবীরা ব্যাগ করে নবীজির কাছে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেটের ভিতরে খুবই ক্ষুধা, রোজা থেকে তো আর যুদ্ধ করা যায় না, হাতের ভিতরে অস্ত্রও নাই, আমরা মনে হয় পারবো না। আমার নবীজি চিন্তা করতেছে, ও আমার আল্লাহ গো, রোজা থেকে আমার সাহাবীরা তো পারতেছে না, শক্তির দিক থেকে কম, বড়ই দুর্বল, আপনার ফয়সালা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যা আমার বন্ধুর কানে কানে বলে দে, সমস্ত সাহাবীদের কাছ থেকে আজকের ঘোষণা হলো রোজা ছেড়ে দাও, 2000
ওয়াক্ত নামাজ তোমরা পরে আদায় করে নিবা, নামাজের তোয়াক্কা করার দরকার নাই। ফরজ রোজা ছেড়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের লড়াই করতে বলো। আল্লাহু আকবার বলেন। ও মুসলমানরা, দিলের কান লাগায় একটা প্রশ্নের জবাব দেন তো, যদি নামাজ রোজাই যদি ইবাদত হতো তাহলে ফরজ রোজা ছেড়ে দিতে বললো আল্লাহ তাআলা কেন? কথা বলেন। আজকে যারা বুঝি না রে ভাই, একটু বোঝেন। আল্লাহর কোরআনের আইন বিধান দিয়ে যদি সংসদ চলে, যদি পার্লামেন্ট চলে, আইন যদি হয় আল্লাহর কোরআনের, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভিতরে আল্লাহর পক্ষ থেকে শান্তি এমনি আসবে। কথাটা কার? আরো জোরে বলেন কার? ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু اتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলে, ও গোলামেরা শোনো, জনপদের লোকেরা, রাষ্ট্রের লোকেরা যদি দুইটা কাজ করে, এক নাম্বার আমি আল্লাহর উপরে যদি ঈমান আনে, আর তাকওয়া যদি তাকওয়া যদি অবলম্বন করে, ঈমানের পরে যদি আমি আল্লাহকে সব কাজের ভিতরে ভয় করে, আমি আল্লাহর ওয়াদা হলো ওয়ালাউ আন্না হালাল কুরআ আমানু তাকাও লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, যদি ঈমান আনে আর আমি আল্লাহকে ভয় করে যদি কোনো মানুষ, কোনো জনপদের লোকেরা চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আসমান আর জমিনের সব রহমতের দরজাগুলো খুলে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ আসমানের রহমতের দরজা খুলে দেবে, জমিনের রহমতের দরজা খুলে দেবে। কাজ করতে হবে, ঈমান আনতে হবে। কি আনতে হবে বলেন না? কি আনতে হবে? সাহাবীরা ঈমান আনছে, ঈমান আনার মতো আনছে। কথা বলেন ঠিক কি না? ঈমান আনতে গিয়ে তাদের জীবনটা দিতে হয়েছে, পরিবার ত্যাগ করতে হয়েছে, সব কিছু ছেড়ে দিয়ে দিতে হয়েছে। তারপরেও তারা ঈমান সারছে ঈমান সারেনি। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর একজন সাহাবী, আল্লাহ রাসূলের উপর ঈমান আনছেন মক্কার জিন্দেগিতে। ঈমান আনার পরে কিছুদিন পরেই যখন কাফেরদের অত্যাচার বাড়তে লাগলো, অত্যাচারের মাত্রা যখন সর্বশ্রেষ্ঠ হয়ে গেল, আর রাসূল আর থাকতে পারলেন না, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা থেকে মদিনায় যান। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে বাবা? খারাপ লাগে? আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় চলে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে সকালবেলা 3 দিন পরে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে গেছে যে নবী আর আবু বকর দুইজনই মক্কায়। কোথায় বলেন? কোথায়? মদিনায়। মক্কা থেকে কোথায় গেছে? মদিনায়। আব্দুর রহমান বিন আউফ তদানীন্তন সময়ে সর্বশ্রেষ্ঠ ধনী মানুষ ছিলেন। 2, 4, 5টা হাজার হাজার হেক্টর মাইল খেজুরের বাগান ছিলেন। আব্দুর রহমান বিন আউফ সেই সাহাবী ছিলেন যেই সাহাবী এক পোশাক একবার পরতেন, দ্বিতীয়বার আর পরতেন না, চিল্লায় পড়ে আল্লাহু আকবার। এরকম ধনাঢ্য সাহাবী ইসলামে ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ এত বড় লোক মানুষ, যে এক পোশাক একবার পরতো আর দ্বিতীয়বার পরতো না। এই সাহাবী যখন শুনছে, চিন্তা করছে, আরে ঈমান আনছি, যে মানুষের হাতে হাত রেখে ঈমান আনলাম, যার চেহারা দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আমার ভাইয়েরা, সে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, নবী নাই, আমি আব্দুর রহমান বিন আউফ থাকবো না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আব্দুর রহমান বিন আউফ ঈমান আনার কারণে, ঈমানের চার্জিত হওয়ার কারণে নবীর বিয়োগ তিনি থামতে পারতেছে না। নবী যেই দেশে নাই, নবী যে ভূখণ্ডের ভিতরে নাই, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হয়েছি। আমি আব্দুর রহমান বিন আউফ এই জায়গার ভিতরে থাকবো না, আমি সব কিছু ছেড়ে দিব, আমি চলে যাব আমার সোনার মদিনায়। আমার নবীজি যেখানে থাকবে, আমি আব্দুর রহমান বিন আউফও সেখানে থাকবো। সুবহানাল্লাহ বলেন। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহু আকবার বলেন। নবীজির প্রেম ছিল, নবীজির প্রেম থাকার কারণে আব্দুর রহমান বিন আউফ যখন মক্কা থেকে মদিনায় আসবে, আবু জেহেলের কানের ভিতরে যখন এই খবরটা পৌঁছে গেছে, আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ সব কিছু নিয়ে চলে গেছে আব্দুর রহমান বিন আউফের পদ রক্ষার করার জন্য। আল্লাহু আকবার বলেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন।
স্বাগতম। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমাদের প্রধান মেহমান চলে আসছে, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আমি শেষ করে দেই। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে, ঈমান দীপ্ত হওয়ার কারণে, ঈমানের তাগাজা পূরণ করার জন্য মক্কা থেকে মদিনায় যাবে। কোথায় যাবে? কথা বলেন, কোথায় যাবে? আমার ভাইয়েরা, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে যখন চলে যাবেন, আবু জেহেলের বাহিনীরা সামনে পথরোধ করে, ও আব্দুর রহমান বিন আউফ কোথায় যাও? বলে যেই দেশের ভিতরে নবীজি নাই আমি সেই দেশের ভিতরে থাকবো না। আমার নবীজি যেই জায়গার ভিতরে, আমি আব্দুর রহমান বিন আউফ চলে যাব সেই জায়গার ভিতরে। আবু জেহেল বলে যদি যাও যাও, তোমার এই সকল সম্পত্তিগুলো কিন্তু নিজের করে রাখতে পারবা না, সবগুলো আমাদের নামে দিয়ে দাও। সবগুলো দিয়ে দিছে, সমস্ত টাকা পয়সা অর্থবিত্তগুলো দিয়ে দিয়ে একটু নোংরা যুক্ত কাপড় পরে মক্কার পথ পেরিয়ে মদিনার মসজিদের ভিতরে যখন ঢুকে গেছে, ফজরের পরে আমার নবীজি যখন নামাজ পড়াতে আসলেন, নামাজ শেষ করে সাহাবীদের দিকে ঘুরলেন, দেখে মাত্র দেখে কোন একটা জীর্ণ শীর্ণ যুবক মসজিদ নববীর কোণার ভিতরে বসে আছে। তিনি চিনতে পারলেন, আহারে এটা তো আব্দুর রহমান বিন আউফ, আমার সব থেকে কাছের একজন সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উস্কো খুস্কো মার্কা চেহারা দেখলেন, এলোমেলো চুল দেখলেন, পাগলের মতো মনে হয়েছে কয়েকটা দিন না খাওয়া। তিনি প্রশ্ন করলেন, আরে ওইটা আব্দুর রহমান বিন আউফ নাকি? আব্দুর রহমান বিন আউফ যখন শুনছেন আমার নবীর মুখে নাম, কলিজাটা মনে হয় ফেটে যায়। আব্দুর রহমান বিন আউফ হাউমাউ করে কান্না তুলে দিয়েছেন। আব্দুর রহমান বিন আউফ আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির মুখে তার নাম যখন শুনেছে, আব্দুর রহমান বিন আউফ আর ঠিক থাকতে পারে নাই, সমস্ত চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতে দিয়েছে। আমার নবীজি বলে, সাহাবীরা আবার আব্দুর রহমান বিন আউফকে আসতে দাও। আল্লাহু আকবার বলে আব্দুর রহমান বিন আউফ চোখের পানিটা ছাড়তেছে। আব্দুর রহমান বিন আউফ হেঁটে হেঁটে আবার নবীজির দিকে আসে। আমার নবীজি নামাজের মুসল্লা থেকে দাঁড়িয়ে আব্দুর রহমান বিন আউফের দিকে একটু হাঁটি হাঁটি পা করে যখন এগিয়ে যাচ্ছে, দুজন একসাথে মিলিত হলেন। আমার নবীজি আব্দুর রহমান বিন আউফকে বুকের সাথে লাগাইছে। আব্দুর রহমান বিন আউফ চোখের পানি আর ধরে রাখতে পারে নাই। আমার নবীজি যখন জড়ায় ধরছে, আব্দুর রহমান বিন আউফের চোখের পানি দিয়ে আমার নবীজির পিঠটা ভিজে যাচ্ছে, পিঠটা ভিজে যেতে লাগছে। আমার নবীজি তাকে সান্ত্বনা দিলেন, আব্দুর রহমান বিন আউফ, তুমি না মক্কার সব থেকে বড় ধনী ছিলা, তুমি না মক্কার সব থেকে বড় শান্তিপ্রিয় আরাম প্রিয় মানুষ ছিল রে আব্দুর রহমান। ও আব্দুর রহমান, কোন আশায় কোন কারণে আজকে এরকম চেহারা? দেখে মনে হচ্ছে 2-4-5 দিন পর্যন্ত তুমি খানা খাও নাই। ও দুর্গাপুরের মুসলমানেরা শোনেন শোনেন, আল্লাহর উপরে ঈমান এনেছেন, রাসূলের মহব্বত করে যার ভিতরে থাকার কারণে টাকা পয়সা অর্থবিত্ত সবগুলো ছুঁড়ে ফেলে আল্লাহর নবীর মহব্বতে মক্কা থেকে যিনি ছেড়েছেন তার নাম হলো আব্দুর রহমান বিন আউফ। কথা বলেন ঠিক কিনা? আব্দুর রহমান বিন আউফ বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো কথার জবাব দিব না, শুধুমাত্র একটা মাত্র প্রশ্ন আপনার কাছে আমার। বলে, আব্দুর রহমান বিন আউফ রে বলো, কি জানতে চাও বলো। আব্দুর রহমান বিন আউফ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুর রহমান বিন আউফ, আপনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন। আমি মক্কা ধনাঢ্য একজন ব্যবসায়ী, পৈতৃক সূত্রে আমি বড় লোক, বড় টাকা পয়সাওয়ালা। জীবনে কারো মানুষকে আমি ধাক্কা পর্যন্ত দেই নাই, কটু বাক্য পর্যন্ত বলি নাই। আমি কখনো কোনো মানুষকে ধিক্কার দিয়ে কোনো অপমান করে কথা বলি নাই। আজকে কোন কারণে, কোন দোষের কারণে, কোন অন্যায়ের কারণে আমার বাড়ি ছাড়তে হলো, ঘর ছাড়তে হলো, আবার সম্পত্তি ছাড়তে হলো, আমার সব কিছু কোন কারণে, কোন অন্যায় করেছে এই জন্য ছাড়তে হলো, আজকে জবাব দেন। আল্লাহু আকবার বলে আমার ভাইয়েরা নবীজি চোখের পানিটা ছেড়ে দিলেন, বললেন, আব্দুর রহমান বিন আউফ রে, শোনো শোনো, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, যেই কারণে মক্কার মানুষের কাছে থাকতে পারি নাই, যেই কারণে, যে অন্যায় আমি দোষী, আজকে আব্দুর রহমান বিন আউফ আমার সাহাবী, তুমিও ঠিক একই কারণে দোষী। আল্লাহু আকবার বলে আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়ের আব্দুর রহমান বিন আউফ বললেন, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর কোনো প্রশ্ন নাই, আমার আর কোনো জানার ইচ্ছা নাই। আমি আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেছি। আব্দুর নবী যেই দোষে দোষী, যে অন্যায়কারী হয়েছেন, আমি আব্দুর রহমান বিন আউফ সে অন্যায় দোষী হয়ে গেছি। কাল হাসরের ময়দানে আমি আল্লাহকে যে বলবো, আল্লাহ যেই কারণে, যেই
কথার কারণে, যেই কাজের কারণে আমার রাসূল মক্কা থেকে মদিনায়, আমি আব্দুর রহমান বিন আওফ ঠিক একই কারণে মদিনায়। এখন দুজনকে একই জান্নাতে থাকার অনুমতি দিয়ে দিই। আমার ভাইয়েরা, এক নাম্বার হলো যারা ঈমান এনেছে, ঈমানের দাবি পূরণ করেছে, তারা ক্ষতির মধ্যে নাই। দুই নাম্বার হলো ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহ, যারা ঈমান আনার পরে সৎ কাজ করে। কি কাজ করে বলেন? কি কাজ করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন না। ঈমান আনার পরে কি করবে? সৎ কাজ করবে। ওয়া আমিলুস সালিহ, যারা সৎ কাজ করবে। কি কাজ করবে? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা এইদিকে খেয়াল করেন, যারা আসছেন সবাই একটু বসে যান, 2 মিনিট বসে যান। প্রধান অতিথি আসবেন, আমাদের চলে আসেন স্টেজে। আল্লাহ তাআলা কবুল করে পুরো আমিন। আমার ভাইয়েরা, 2 নাম্বার কাজ হলো আমিলুস সালিহ, যারা সৎ ঈমান আনে, সৎ কাজ করে, তারা আল্লাহর কাছ থেকে দায় মুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যদি ঈমান আনো আর সৎ কাজ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে আমি আর জান্নাতে দিয়ে দিব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলামেরা শোনো, যারা ঈমান আনে, ঈমান আনার পরে সৎ কাজ করবে, ওয়াতাওয়াসসাউ বিল হক ওয়াতাওয়াসসাউ বিস সবর, এবং হকের দাওয়াত দেবে, হকের উপরে থাকবে। বিপদ আর মুসিবত আসবে যখন, তারা সবর করবে তখন। আল্লাহু আকবার বলেন। এই 4টা কাজ ঈমান আনবে, আমলে সালেহ করবে, হকের উপরে থাকবে, আর বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করবে। এই 4টা কাজ করবে যারা, আল্লাহর কাছে ঈমানদার তারা, আর আল্লাহর কাছে ঈমানদার দ্বারা আল্লাহর সরাসরি জান্নাতে যাবে তারা। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আমার সময় শেষ। আমাদের অতিথি এসে গেছেন, আমাদের বক্তা বসে আসছেন। আমি বক্তাকে বসে কথা বলি না, আমাকে শুধু বলছেন অতিথি আসা পর্যন্ত বলবেন, এজন্য বললাম। এজন্য বড় ভাইয়ের কাছে মাফ চাই, কারণ বক্তাকে বসে রেখে কথা বলা ঠিক না, ঠিক কিনা? এখন সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে দোয়া চাই। আমি যে কথাটা ধরেছিলাম, এই কথা বলতে গেলে আরো 2 ঘন্টার মতো সময় লাগতো। মূল কথা হলো, যারা ঈমান আনবে, বলেন কি আনবে? আরো জোরে বলতে হবে, কি আনবে? ঈমান আনবে। ঈমান আনার পরে সৎ কাজ করবে। টাকা চুরি করে, দুর্নীতি করে দেশের টাকা বাইরে নিয়ে যাবে না। ভালো করে বোঝেন, এই সমস্ত মানুষ যারা ঈমান আনবে, তারা সৎ কাজ করবে, তারা, ঠিক কিনা? এখন আমরা বিগত 16 বছর ধরে দেখেছি, নিজের কাছে আর চেতনার নামে খালি বাইরে পাচার করছে, ঠিক কিনা? এখন এই ধরনের চেতনা ব্যবসায়ী যারা, সামনে জাতি তাদের মুখের উপরে লাথি মারবে। কথা বলেন, ঠিক কিনা? আমরা কথা চাই, জবানে যা হবে, অন্তরে যেটা, কাজেও সেটা। এরকম মানুষকে নেতা বানাবো বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আগামীর পার্লামেন্ট কোরআনের মানুষদেরকে দিয়ে সাজায় দিক। আল্লাহুম্মা আমিন। যারা ঈমানের দাবি করবে, তাদের কথা দুই হবে না, তাদের কাজ দুই হবে না। ঈমানের দাবি করবে, সৎ কাজ করবে, আর বিপদে আপদে ধৈর্য ধারণ করবে। এই 4টা কোয়ালিটি যাদের ভিতরে থাকবে, সবর আর ধৈর্য ধারণ যারা করবে, আল্লাহ বলেন এরা হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন। আমরা ওই রকম মুমিন হতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে পুরো আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহ।